ফিশ কারি যেটা দেখছেন যে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো গোটা চিকেন। এখানে এই ধরনের খাবার দেয় না কোথাও। তো হে গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি আমরা একটু চাকদার দিকে, দেখা যাক তারপরে গিয়ে কি হয়। আমার সাথে আমি আজকে একা নয়, আমার সাথে আজকে আমার বর্ষণ যাচ্ছে। ও সামনেই বাড়ি, ওকে পিক আপ করবো। তো চলো তোমরা কন্টিনিউ করো আর দেখতে থাকো। এই যে বর্ষণ। A few inches later. তো হ্যালো গাইস, তো এখন আমি আর সুমিত ভাই পুরো রেডি হয়ে গেছি। তো এখন বাজে 4টে বাজে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, বর্ষণকে আমি পেছনে পিক আপ করে নিয়েছি, আমার পেছনেই বসে আছে। তো চলো যাই, দেখা যাক কি হয়। হচ্ছে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাস্তাটাও তো অনেকটা, আসা যাওয়া মোটামুটি 80 কিলোমিটার হবে। তোমরা কন্টিনিউ করো। গাইস দেখতে পাচ্ছ আমরা কল্যাণী ব্রিজের কাছে চলে এসেছি। ব্রিজটা পেরোবো, ওপারেই কল্যাণী। তো জ্যাম লেগেছে বিশাল। তো এখন দেখতেই পাচ্ছ আমরা একান্ত আপনার সামনে ঠিক দাঁড়িয়ে রয়েছি। তো দাদা ভেতরে আছে, আর অবভিয়াসলি আমরা বিরিয়ানি ট্রাই করবো। এখানে দেখতে পাচ্ছি অনেক ইউটিউবার অনেক এসছে। ফার্স্টলি তো এখানে আমাদের ফেভারিট দাদা চিকেন লেগ পিস দাদা এখানে এসছে। আমি সুমিত এখানে চিকেন বিরিয়ানিটা অবভিয়াসলি ট্রাই করবো। চলো ভেতরে যাওয়া যাক, তার সাথে কথা বলো। তো আমরা অনেক দূর থেকে এসেছি দাদা। তো এই যে আমাদের প্রায় একান্ত 40 কিলোমিটার, 40 কি 80 হয়ে যাবে আপ ডাউন। হ্যাঁ, তো আপনার বিরিয়ানি খবর অনেক শুনেছি আমরা। তো এখানে ফেমাস কোনটা আছে? আমাদের মটন বিরিয়ানি আছে, যেটা 1200 গ্রাম রান বিরিয়ানি, ওইটা আছে 6 জনের প্যাকেজ আছে। দুজনের জন্য কি বেস্ট হবে? চিকেন চিকেন, দুজনের জন্য, হ্যাঁ। বিরিয়ানি আছে, চিকেন হান্ডি আছে। আর মাটনটা যদি দুজন খেলো, ওটা 500 গ্রামের যেটা পিস হয়, হ্যাঁ। হান্ডি বিরিয়ানি সেটা আছে। আচ্ছা, খেয়ে মানে পুরোটা না খেতে পারলেও প্যাক করে নিয়ে যাওয়া যাবে। তো আমরা চিকেন বিরিয়ানিটা ট্রাই করবো। চলো ঠিক আছে। তো গাইস, তোমরা দেখতেই পেলে, আমরা ইন্ট্রোতে দেখতেই পেলাম যে কাকা কি বললো আমাদেরকে। তো আমরা ডিসাইড করলাম দুজনে মিলে যে চিকেন বিরিয়ানিটাই আমরা ট্রাই করবো। পুরোটা নেবো, যদি না খেতে পারি তো তারপরে প্যাক করে নেবোই আমরা। দিলে দেখা যাক। ট্রাই করবো। আর পুরো গোটাই নিয়েছি। আমি বলছিল যে তোমরা খেতে পারবে কিনা, আমি বললাম কি ভাই আমরা পুরো গোটাটাই নেবো। এখানে আমাদের ফার্স্ট একটা চ্যালেঞ্জ হয়ে যাবে যে দুজনে মিলে আমরা, হ্যাঁ ওটা পুরো 4 জনের জন্য বিরিয়ানিটা কোয়ান্টিটিটা। তো আমরা দুজনে মিলে শেষ করার চেষ্টা করবো। তো এখান তো আপনার তো ফার্স্ট কথা যে ফেমাস আছে যেটা হচ্ছে গিয়ে বিরিয়ানিটা, তো ওটা তো ট্রাই হবে, প্লাস হচ্ছে আমাদের দুজনের
চ্যালেঞ্জটা হয়ে যাবে। তো দেখতে থাকুন। ফিশ কাবাব যেটা দেখছেন যে হাইটটা কতটা বা কতটা চওড়া সেটা দেখুন। প্লেটেই ধরছেন না, প্লেটের থেকে বড় আছে এই যে অনেকটাই, যেহেতু 17 ইঞ্চি, এটা আমরা 2 ফুট হয়ে যাচ্ছে আমাদের সরস্বতী থেকে। তাই আমরা এইটুকু বলতে চাই যে মাছটা ওই যে আমাদের ভেটকি মাছ দেখতেই পাচ্ছেন, এত বড় এত বড় বড় সব বড় সাইজের, এইটাও 18 কেজি ওয়েটে কাটা হয়েছে। সেই মাছেরই এই যে আমাদের রানিং করা হচ্ছে, লাইভ কিচেন চলে আমাদের। এটা প্রত্যেকটা মানুষ জানে যে খাবারটা আমাদের অর্ডার করবে, সেই খাবারটা সে যদি মনে করে যে ভিতরে এসে কিচেনে এসে ভিডিও করতে পারবে, কারণ আমাদের ভিডিওটা অ্যালাউ আছে। আর আমরা এইটুকুই বলতে পারি যে খাবারটা আমরা দেবো এটা আমরাই দিতে পারবো, দ্বিতীয় কেউ পারবে না। এই জন্যই একান্ত আপন তৈরি হয়েছে যে ফ্রেশ খাবার, টাটকা খাবার খাওয়াতে চাকদা একান্ত আপনই আসতে হবে, আর দ্বিতীয় কোথাও পাবে না। এটাই চাকদা, এটাই একান্ত আপন। যে এটা আমুল বাটারই কাজ হয়, আমাদের অন্য বাটার হয় না। এরকমভাবে বাটার পুরো ঝরতে থাকবে, আপনারা বাটারের সেন্ট প্রত্যেকটা খাবারে অনুভব করতে পারবেন। একটু ধরি কতটা, ওটাই তো বলছি, দেখে বোঝা যাচ্ছে। হাতটা দেখো জাস্ট। বাট না খেয়ে ট্রাই করতে বুঝতে পারবো না যে কেমন হয়েছে। সত্যিই ভালো খেতে। মাছটা দেখে বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ, কারণ পুরো সাদা। তো এটা হচ্ছে আমাদের 17 ইঞ্চি ফিশ কবিরাজি, ঝোড়ে আমুল বাটার ভরেছে গাইস, আমি কী বলবো। টেস্ট করা যাক কেমন হয়েছে। ভেটকি মাছে ফিশ ফ্রাই, সরি ফিশ কবিরাজি। ভাই সাহ, গোটা মুরগিটা বেরিয়েছে। তো প্রথমবার বিরিয়ানির সঙ্গে বাটার নান খাচ্ছি, কিন্তু বাটার নানটা খারাপ খেতে না, কিন্তু এখানে বলার বিষয় একটাই যে এখানে সব থেকে বেশি যে জিনিসটা ব্যবহার হয় ঘি, বাটার, এটা ভরে ভরে দেয়। তো বিরিয়ানিটা খারাপ না, ভালো মোটামুটি এটাই শেষ করতে পারলাম। আর দেড় বাকি হাতা মতো এতটা আছে, বাকি এতটা আছে, আমরা অনেকটাই শেষ করলাম। আর চিকেন অনেকটাই আছে, চিকেন 2 পিস এখন আছে, এটা পুরোটা প্যাক করে নেব। বলবো একবার ট্রাই করতেই পারো, ভালো, খারাপ না। তো গাইস, এতক্ষণ জার্নি করার পর অবশেষে বাড়ি এলাম। আর বিরিয়ানিটা মোটামুটি ছিল, খুব ভালো আমি বলবো না, তোমরা ট্রাই করে নিশ্চয়ই দেখতে পারো একবার। তো বাড়ির সামনে চলে এসেছি, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা যদি আরও এরকম ব্লগ ভিডিও দেখতে চাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও।